বন্ধুরা, আইপিএল 2026কে ঘিরে কলকাতা নাইট রাইডার্স দলের তরফ থেকে এক বড় খবর সামনে এসেছে। খবরটা হলো দলটি তাদের মোট 12 জন খেলোয়াড়কে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাকি সবাইকে রিলিজ করার প্রস্তুতিতে আছে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর দল এখন একেবারে নতুন জোশ এবং নতুন স্ট্র্যাটেজি নিয়ে আইপিএল 2026-এ নামতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন সেই 12 জন খেলোয়াড় যাদের উপর দলটি পুরো ভরসা রেখেছে? কারা থাকছেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে? সব বিস্তারিত আমরা আপনাদের এই ভিডিওতেই জানাতে চলেছি। কিন্তু তার আগে যদি আপনিও হন কলকাতা নাইট রাইডার্সের একজন সত্যিকারের ফ্যান, তাহলে এই ভিডিওটিকে মন থেকে একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, যদি আমরা কথা বলি আইপিএল 2025-এর, তাহলে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স প্রত্যাশা মতো একদমই ছিল না। কিছু ম্যাচে দল ভালো পারফর্ম করলেও বেশিরভাগ ম্যাচেই দলের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে দেখা গেছে। অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কারণ অজিঙ্কা রাহানের নেতৃত্বে দল সেই সাফল্য পায়নি যেটার আশা করেছিলেন ফ্যানরা। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব দেখা গেছে, আর বোলিংয়েও সেই ধারার দেখা যায়নি যেটা একসময় কেকেআরের পরিচয় ছিল। কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজি ঠিক করেছে যে আইপিএল 2026-এর আগে দলকে নতুন করে মজবুত করা হবে, আর সেই দিকেই এই রিটেনশন লিস্ট তৈরি করা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই 12 জন প্লেয়ারদের নাম যাদের কেকেআর নিজেদের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমেই আছেন অলরাউন্ডার সুনীল নারায়ণ। হ্যাঁ, সুনীল নারায়ণ বহু বছর ধরে কেকেআরের এক নির্ভরযোগ্য খেলোয়াড়। তার বোলিং থেকে ব্যাটিং দুই দিকেই তার অবদান অসাধারণ। শুরুতে উইকেট নেওয়া হোক বা শেষে ঝোড়ো ব্যাটিং করা, নারায়ণ সব জায়গাতেই ফিট। তাই কেকেআর তাকে রিটেন করতে এক মুহূর্তও দেরি করেনি। এরপর দ্বিতীয় প্লেয়ার হলেন বিস্ফোরক অলরাউন্ডার আন্দ্রে রাসেল সেই খেলোয়াড় যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার ব্যাট থেকে বেরোনো বিশাল ছক্কা যে কোনো বোলারের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আন্দ্রে রাসেলের পর তৃতীয় যে প্লেয়ারকে কেকেআর রিটেন করবেন, তিনি হলেন ভারতের তরুণ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিঙ্কু সিং। এখন কেকেআরের পরিচয় ম্যাচের শেষ ওভারে ফিনিশ করা হোক বা চাপের মধ্যে শান্ত থেকে দলকে জিতিয়ে তোলা, প্রতিবারই তিনি নিজেকে প্রমাণ করেছেন। এর পাশাপাশি চতুর্থ প্লেয়ার হলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণের বোলিং বরাবরই বিপক্ষ ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন। তার ভেরিয়েশন আর ইকোনমি রেট অনেক ম্যাচে দলকে জিতিয়েছে, তাই তাকেও দলে রাখা হয়েছে। তারপরেই তালিকার পঞ্চম ও ষষ্ঠ নম্বরে আছে তরুণ পেসার হর্ষিত রানা এবং বৈভব অরোরা। এই দুই বোলার গত কিছু মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। নতুন বলে উইকেট নেওয়া হোক বা ডেথ ওভারে নিয়ন্ত্রণ রাখা, দুজনেই দলের জন্য সম্পদ। এরপর 7 নম্বরে যে প্লেয়ার রিটেন হবেন, তিনি হলেন কেকেআর দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। যদিও অধিনায়ক হিসেবে প্রত্যাশা মতো ফল আসেনি তার কাছে, কিন্তু ব্যাট হাতে তিনি রান করেছেন এবং টপ অর্ডারে স্থিরতা এনেছেন। তার অভিজ্ঞতা দলের জন্য অমূল্য, তাই তাকেও রাখা হয়েছে। রাহানের পর 8 নম্বরে আছেন তরুণ ভারতীয় অলরাউন্ডার রমনদীপ সিং। সীমিত সুযোগ পেলেও প্রতিবারই কার্যকর পারফরমেন্স করেছেন। ব্যাট বল দুই দিকেই তিনি ভারসাম্য আনেন, তাই তিনি আইপিএল 2026 সালে রিটেন হচ্ছেন। তারপরই আছেন অভিজ্ঞ ব্যাটার মানিশ পান্ডে। আইপিএলে তার অভিজ্ঞতা প্রচুর এবং কেকেআরের জন্য আগে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। গত মৌসুমেও কিছু দারুণ ইনিংস এসেছে তার ব্যাট থেকে, এবং সুযোগ পেলে কেকেআরের হয়ে ভালো কিছু করলেও ক্ষমতা আছে। তাই কেকেআর টিম এরকম প্লেয়ারকে কখনোই যেতে দেবে না, তাই তিনি রিটেন হচ্ছেন কনফার্ম। মনীষ পান্ডের পর 10 নম্বরে আছেন অঙ্কুশ রঘুবংশী। সুযোগ পেলে তিনি চমৎকার পারফরমেন্স করেছেন। তার ব্যাটিংয়ে ক্লাস ও স্থিরতা দুই আছে। গত মৌসুমে কেকেআরের হয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছিলেন তিনি, তাই কেকেআরকে কখনোই ছাড়বে না। তারপর 11 নম্বরে আছেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। তার বিস্ফোরক ব্যাটিং কেকেআরকে বহুবার দারুণ শুরু এনে দিয়েছে। উইকেট কিপিংয়ে অনেক উন্নতি হয়েছে, তাই তাকেও রাখা হবে। এবং সবশেষে আছে, অর্থাৎ 12 নম্বরে আছেন তরুণ অলরাউন্ডার অনুকূল রায়। বাঁহাতি স্পিনার এবং নিচের ক্রমের ব্যাটার অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তার বোলিংয়ে ভ্যারিয়েশন আছে, ফিল্ডিংয়ে অনেক দক্ষ। কেকেআরকে কঠিন সময়ে এসে ইম্প্যাক্টফুল ইনিংস খেলে সাহায্য করে, তাই কেকেআর টিম একেও কখনো ছাড়বে না। তো বন্ধুরা, এই ছিল কেকেআর দলের আইপিএল 2026 মৌসুমের কনফার্ম রিটেন খেলোয়াড়দের লিস্ট। এখন দেখার বিষয় হলো এই খেলোয়াড়দের সঙ্গে কেকেআর আইপিএল 2026-এ কেমন পারফর্ম করে। তারা কি আবার ফিরে যেতে পারবে সেই সোনালী মুহূর্তে যখন গৌতম গম্ভীরের নেতৃত্বে দল 3 বার শিরোপা জিতেছিল, নাকি এবারও তাদের নতুন মুখের খোঁজ করতে হবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরো আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।